কবুতরের থাকার ঘরটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, তাই আজকে করতে শুরু করলাম এবং তার সাথে ছাদটাও করলাম। কিন্তু শেষে এই বাচ্চাটা এইভাবে দেখতে হবে মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওর ইন্ট্রো থেকে বুঝতে পারলেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো চলেন শুরু করা যাক। ছাদ এবং কবুতরের ঘরটা অনেকদিন ধরে অপরিষ্কার, তাই ভাবলাম আজকে পরিষ্কার করে যেই কথা সেই কাজ। ছাদে উঠেই কবুতরের ঘরের দিকে আসলাম, দেখতে পেলাম এত পরিমাণ ময়লা, তা দেখে আর সহ্য করতে পারলাম না। মানুষরা একটু ময়লা দেখলে আর সহ্য করতে পারে না, তাহলে ওরা কিভাবে থাকে? মানুষের থাকার ঘর প্রতিদিন 5-6 বার করে ঝাড়ু দেওয়া হয়, কিন্তু এদের তা কতদিন দেওয়া হয়নি তার ঠিক নেই। তো যাই হোক, ছাদে আনাচে কানাচে অনেক ময়লা জমেছিল, ভাবলাম এটাও পরিষ্কার করতে হবে। তো একটা ঝাঁটা নিয়ে আনলাম, পরে দেখি এত পরিমাণ ময়লা ঝাঁটাতে এটা যাবে না। পায়খানা অনেকদিন ধরে পরিষ্কার না করার কারণে ওইটা শক্ত হয়ে গেছে, শুকিয়ে। তো ওইটা কোদাল দিয়ে ছাড়া যাবে না, তাই কোদাল আনলাম। পরিষ্কার করতে করতে এদিকে ফিরতে দেখি একটা বাচ্চা, ভাবলাম মরে কি গেছে আল্লাহ জানে। পরে হাত দিয়ে দেখি না বেঁচে আছে, কিন্তু এটা কোন বাসা থেকে পড়লো সঠিক বলতে পারছি না। পরে অনেকক্ষণ পরে ভাবতে ভাবতে এই বাসাটায় ঢুকিয়ে দিলাম। বাচ্চাটা পুরোই আদমরা হয়ে গেছে। তো যাই হোক, আবার শুরু করলাম কাজ করতে, কিন্তু এখানে এত পরিমাণ গ্যাস, এখানে থাকাই যাচ্ছে না। প্রথমে বুঝিনি যে গ্যাস করবে, তো কাজ করতে করতে দেখতেছি অনেক গ্যাস করতেছে, তাই যে মাস্কটা পরে নিলাম। অনেক দিন ধরে সাফ না করার কারণে অনেক পরিমাণ গ্যাস হয়ে গেছে, তাই মাস্ক না পরে পারলাম না। আগে কোদাল দিয়ে উঠিয়ে নেওয়ার পরে ময়লাগুলো এখন ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি। পিড়াই ভিতরটা পরিষ্কার করা শেষ। ময়লা দেখছেন কতগুলো জমছে, এক গাদা ময়লা। ময়লার পরিমাণ থেকে কবুতরের পায়খানার পরিমাণ বেশি, যেটা দেখতেছি আর কি। কবুতরের বাসার উপরে যে ছাদটা দেওয়া ছিল, মানে নেটটা, তো ওইটার উপরে দেখতেছি অনেক ময়লা, আবার কাগজের একটা ছিল। এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যেন কোনো ময়লা আবর্জনা না পড়ে, আর কাগজটা দেওয়ার কারণে শীতকালে শীত ঢুকতে যায়, কাগজটা দেওয়া ছিল। এটা সাফ করতে করতে আমার চোখ গেল কবুতরের বাচ্চার দিকে। দেখতে পেলাম দুইটা বাচ্চা ওখানে শুয়ে আছে। এইখানে বাচ্চা ফুটি অনেক দিন ধরে আছে, এই যে দেখতে পাচ্ছেন ওদের ঘর করছে খেয়ার মেয়াদ দিয়ে। ভাবলাম বাচ্চা যেহেতু আছে ওই জায়গাটা পরিষ্কার করছি না। অনেকগুলি বাচ্চা ফুটেছে কবুতর, তার মধ্যে দুইটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে, ভাবলাম ওই দুইটা জবাই করে দিই। যেই কথা সেই কাজ, ওইটা বাসা থেকে লাভিয়ে হাতে নিলাম। হাতে নিতেই দেখি অনেক সুন্দর বাচ্চা দুইটো, সাদা কালারের। এত পরিমাণ কিউট, আমার জবাই করতে ইচ্ছেই করতেছিল না, ভাবলাম রেখে দিই এটা। পরে ভাবলাম না, বড় হয়ে গেছে যেহেতু জবাই করে দিই। যাই হোক, কবুতরের ঘর তো পরিষ্কার করা হলো, কিন্তু ছাদটা এখনো বাকি আছে। তো ভাবলাম ছাদটাও করা শুরু করে দিই। ভাবতে দেরি আছে, করতে দেরি নেই, তো ঝটপট করে শুরু করে দিলাম সাফ করা। ছাদের উপরে মেহগুনি গাছ থাকার কারণে ছাদটা পুরো পাতাতে ভরে গেছে, দেখতে পাচ্ছেন। পাতা প্রতি সময় পড়ে, সাফ করে লাভ নেই, একটু পরে আবার পাতা লোড হয়ে যায়। এই মশারিটা দেওয়া ছিল কবুতরের ঘরের মধ্যে যেন শীত না ঢোকে, তো এখন গরমকাল চলে আসছে, ভাবলাম এখন খুলে ফেলি, আর তো দরকার নেই, আবার শীতকাল হলে আবার দিয়ে দেবো। ওটা দড়ি দিয়ে বাঁধার কারণে খুলতেছিল না, তো টান মেরে খুলে ফেললাম। তার নিচে দেখতেছি অনেকগুলো ময়লা জমে আছে, এগুলো খেয়ালই করিনি আমি। সব গুছিয়ে এক জায়গায় জড়ো করতে শুরু করলাম। এগুলো এই বস্তাটাতে ভরে নিচে নিয়ে যাব, এগুলো দিয়ে আবার রান্না করতে পারবে। অনেক কষ্টের পরে আমার সব কাজ শেষ হলো, অলমোস্ট ডান ছাদ পরিষ্কার করা। তো এই যে দেখতে পাচ্ছেন আগের থেকে কত সুন্দর হয়ে গেছে, কিন্তু ছাদ পরিষ্কার করে লাভ নাই, কিছুক্ষণ পরে আবার লোড হয়ে যাবে এই পাতাগুলো পরে। আমার এই কাজটা করতে একদমই খেয়াল ছিল না, কারণ কালকে পানি লোড করেছিলাম, আজকে দেওয়ার প্রয়োজন নাই। অনেকগুলো পাতা পড়ছিল, ওইগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলাম যেন সুন্দর হয়ে যায় পাতাগুলো, আর ভালো মতো পানি খাইতে পারে কবুতর। এইগুলো করতে করতে আমার হঠাৎ করে চোখ গেল আকাশের দিকে, দেখলাম এত পরিমাণ মেঘ হয়েছে, এখনই বৃষ্টি নামবে। অনেক কষ্টের পরে কমপ্লিট হলো সব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।